শীতের দিনে বেগুনের রেসিপি একটা চাই আমরা যারা বেগুন খেতে ভালোবাসি। তো আজকের রেসিপি হচ্ছে ধনিয়া বেগুন। বেগুনটা কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বেগুনটাকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব, 10-15 মিনিট রেখে দেবো যাতে নুন আর হলুদটা ভালো করে বেগুনের সঙ্গে মিশে যায়। তারপরে তেলের মধ্যে বেগুনগুলোকে অল্প অল্প করে ভেজে নেব, বেশ লাল করে ভেজে নেব। প্রথমে বেগুনের পিছনের দিকটা দেব, দিলে বেগুনের তেল কম টানে। অল্প অল্প করে ভেজে নেব। এভাবে আমি পুরো বেগুনটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 8 পিসের মতো বেগুন নিয়েছি। বেগুনটা এরকম লাল লাল করে ভেজে নেব। এভাবে সবকটা বেগুন ভেজে নেব। আর বেগুনটা ভাজতে ভাজতে একটা মশলাও রেডি করে নেব, যেটা হচ্ছে ধনেপাতা বাটা। বেশ কিছুটা ধনেপাতাকে বেটে নেব। বেগুনটা ওইদিকে ভাজা হচ্ছে, মশলাটাও রেডি করে নিচ্ছি। আর আরেকটুখানি মশলা করব, আদা, একটু জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা। আমি রেসিপিটা পুরোপুরি নিরামিষ করব। আমি বেগুন ভাজার তেলটা একটু তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা ধনে বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব হাফ কাপের মতো টক দই। টক দই দিয়ে একটু তাড়াতাড়ি মিশিয়ে নেব যাতে টক দইটা ফেটে না যায়। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা বাটা। টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুনটাও এই সময় দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব ধনেপাতা বাটাটা, বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা বাটা। আমি এখানে বড় চামচের করে 2 চামচের মতো ধনেপাতা বাটা দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে সামান্য একটু জল দেব। আর আমি হিংটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরে দিয়ে দেব। আপনারা হিংটা কালো জিরের সঙ্গে ফোড়নের সঙ্গেই দিয়ে দেবেন। আমি পরে দিয়ে দিয়েছি সামান্য একটু হিং। নিরামিষ তরকারিতে একটু হিং দিলে তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। দিয়ে এটাকে ফুটতে দেব। আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে তার টেস্টটাও ব্যালেন্স হয়। আর যেহেতু দই দিয়েছি একটু নুন মিষ্টিটা একটু দিতে লাগবে। দিয়ে ভালো করে বেগুনগুলো দিয়ে ফুটিয়ে নেব। মিনিট 5-7 ফুটতে দেব। বেগুনগুলোকে এই সময় উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে রেডি হয়ে গেছে আমাদের ধনিয়া বেগুন। এটা এবার গরম গরম রুটি বা ভাতের সঙ্গে সার্ভ করা যাবে। দারুণ লাগে, দারুণ টেস্টি রেসিপি। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।